ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। এ উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ ভারত সীমান্তে মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নাম দেয়া হয়েছে অপস অ্যালার্ট। বাংলাদেশের সাথে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। সীমান্তে অপারেশন অ্যালার্ট শুরু হয়েছে ২২ জানুয়ারি। মহড়া শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। মূলত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত ফাঁড়িগুলোকে শক্তিশালী করার জন্য এই মহড়া চালানো হচ্ছে। অপারেশন অ্যালার্ট চলাকালীন ভারত বাংলাদেশ সীমান্তে টহল এবং অন্য মহড়া সম্পর্কিত কার্যকলাপ আরও জোরদার করা হবে। বিএসএফের দক্ষিণবঙ্গের এডিজি সহ সব কর্মকর্তারা ইস্টার্ন কমান্ডের এলাকায় এরিয়া ডোমিনেশনের বিষয়ে পর্যালোচনা করছেন। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধীও বিএসএফ জওয়ানদের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। সীমান্ত এলাকায় বিশেষ করে রিভারাইন ও অরক্ষিত সীমান্ত এলাকায় বাহিনীকে সতর্কতা বাড়াতে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রবি গান্ধী। অপারেশন অ্যালার্ট অনুশীলনের সময় সেনারা সীমান্তের গভীর অঞ্চলে গিয়ে বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করছে। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে নানা ইস্যুতে শীতলতা এসেছে। তার আঁচ পড়েছে সীমান্তেও। সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া, কোচবিহার, মালদহ সহ কয়েকটি জেলায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়েছে। ভারতের দিকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং তাদেরকে ভালো করে বোঝানোর জন্য বিএসএফ কাজ করছে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।